ধুন্ধুমার জঙ্গিপুর রণক্ষেত্র অবরোধ হটাতে গিয়ে পুলিশের ওপর আক্রমণ। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে ফোন করলেন। জাকির হোসেনকে ফোন করে সেখানে যাওয়ার, ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল থেকেই আমরা এই ছবি দেখাচ্ছিলাম। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, জাকির হোসেনকে জঙ্গিপুর যাওয়ার নির্দেশ। জঙ্গিপুরে বিক্ষোভ অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ অবরোধ ঘিরে ব্যাপক অশান্তি, পুলিশের ওপরে হামলা, ইট বৃষ্টি, পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর, আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি, কাঁদানে গ্যাস, বিশাল পুলিশ বাহিনী। নতুন করে আবার উত্তেজনা সন্ধ্যের দিকে। সন্ধ্যেবেলায় নতুন করে আবার উত্তেজনা, আর তার আগে বিকেল বেলায় একেবারে রণক্ষেত্র হয়ে উঠল জঙ্গিপুর। অবরোধ হটাতে গিয়ে, অবরোধ সরিয়ে দিতে গিয়ে পুলিশের উপরে হামলা। কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিধায়ক জাকির হোসেন। জাকির সাহেব, আপনি মুখ্যমন্ত্রীর ফোন পেয়েছেন, এবার কি পদক্ষেপ করবেন? পেয়েছি, আমরা মানুষের সঙ্গে আছি, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে আছে। আমরা চাই এলাকায় শান্তি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা বিষয়টা দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাওয়ার জন্য সবসময় ভাবছেন, এবং আমরা চাই মানুষ শান্ত হোক এবং শান্তির আমরা বার্তা দিতে চাই। আমরা শান্তির মিছিল করেছি। আমরা চাই, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছে যে এলাকার মানুষ শান্ত থাক। আমরা দেখছি বিষয়টা। আমি কলকাতায় আছি, গিয়ে আমরা ব্যাপারটা বিষয়টা বসছি। আপনি কখন নাগাদ পৌঁছতে পারেন? দেখুন, কালকে আমি 11 নাগাদ পৌঁছে যাব। আমি 11-12 নাগাদ পৌঁছে যাবো জঙ্গিপুর। আমি তারপরে বিষয় নিয়ে মানুষকে বসে মানুষের পাশে আমি আছি, এবং আমার দল আমাদের পাশে আছে, সরকার আমাদের পাশে আছে। আমরা চাই বিজেপি যে করেছে অসাংবিধানিক বিল, তার বিরুদ্ধে আমরা আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছে। বেশ, ধন্যবাদ। জাকির হোসেন তিনি জানালেন তিনি কলকাতায় আছেন, কিন্তু আজকে থেকেই তিনি শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েছেন এবং আগামীকাল 11টার সময় গিয়ে সবার সঙ্গে বসবেন, যাতে পরিস্থিতি শান্তি ফিরে আসে এই জঙ্গিপুরে আজকে অবরোধ হটাতে গিয়ে পুলিশের ওপরে হামলা বিকেল থেকেই আমরা দেখাচ্ছিলাম। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন বিধায়ক জাকির হোসেনকে। জাকির হোসেন জানালেন আগামীকালই তিনি যাচ্ছেন, গিয়ে যাতে শান্তি ফিরে আসে এই জঙ্গিপুরে, সেজন্য তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিচ্ছেন। বিকেল থেকেই আমরা দেখাচ্ছিলাম পুলিশের ওপরে হামলা, ইট বৃষ্টি, ভাঙচুর, আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি, কাঁদানে গ্যাস, বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পুলিশ সুপার ইতিমধ্যেই অনেকক্ষণ আগেই পৌঁছে গেছেন। আগুন লাগানোর ছবি দেখছেন। দুটি গাড়িতে, পুলিশের দুটি গাড়িতে আগুন। রণক্ষেত্র হয়ে ওঠে জঙ্গিপুর। ইট বৃষ্টি থেকে রক্ষা করতে পুলিশ ঢাল ব্যবহার করে, তারপরে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের, এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও সন্ধ্যের দিকে আবার কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই সময়ও পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর মধ্যেই জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকির হোসেন আমাদের সঙ্গে কথা বললেন কিছুক্ষণ আগেই। তিনি জানালেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী চলবেন, এবং তিনি কাল 11টা নাগাদ গিয়ে সবার সঙ্গে বসবেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, শান্তি ফিরে আসে জঙ্গিপুরে। জঙ্গিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রণক্ষেত্র জঙ্গিপুর ধীরে ধীরে শান্ত হয়। বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। যান চলাচল স্বাভাবিক। আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে সন্ধ্যের দিকে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের তারপরে আবার সরিয়ে দেয় পুলিশ, এবং এখন যান চলাচল স্বাভাবিক, পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনা গেছে বলেই দাবি পুলিশের। মালদাতেও ক্ল্যাশ, কিন্তু মালদায় বিজেপি ভার্সেস বিজেপি, একেবারে ভাইরাল ভিডিও। সেই ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে রাস্তা তৈরি নিয়ে দুই গ্রামে তরজা, হাতাহাতি, মারপিট বিজেপি কর্মীদের। বিজেপি নেতার গাড়ির সামনেই মারপিট, সংঘর্ষের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মুখ্যমন্ত্রীর সেবকের সঙ্গে। সেবক, মালদার কোথায় এটা, এবং রাস্তা তৈরি নিয়ে এইরকম হাতাহাতি মারপিট আর কোন নেতার গাড়ির সামনে এরকম হলো? একদম, দেখো এই ঘটনা পুরাতন মালদহের মহিষ বাসানি গ্রাম পঞ্চায়েতের এলাকায়। এই এলাকায় এই পুরাতন মালদা যে পঞ্চায়েত সমিতি তা বিজেপি পরিচালিত, মহিষ বাসানি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তাও বিজেপি পরিচালিত। এই এলাকাতে সব মিলিয়ে প্রায় 13 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হওয়ার কথা, এক্ষেত্রে বরাদ্দ হয়েছে 11 কোটি টাকারও বেশি। কিন্তু যে রাস্তায় জন্য টাকা বরাদ্দ হয়, অভিযোগ ঠিকাদারি সংস্থা কর্মীরা অন্য রাস্তা মাপজোক করে ফেলেছিলেন। এরপরই আজকে সভাপতি ইঞ্জিনিয়ার তারা দেখতে যান দুটি রাস্তা। সেই সময় এক পক্ষ বলছে আগের যে রাস্তায় বরাদ্দ হয়েছে সেই রাস্তায় রাস্তা হবে, আর আরেক পক্ষের বক্তব্য মাপজোক যেখানে হয়ে গেছে রাস্তা সেখানে করতে হবে। এই নিয়ে যাদের মধ্যে বেশিরভাগই বিজেপি সমর্থক, এমনটাই দাবি তৃণমূলের, তারা কিন্তু সংঘর্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সবটাই ঘটে পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি রুম্পা রাজবংশী, তার গাড়ির সামনে তিনিও কিন্তু বিক্ষোভের মধ্যেই আটকে থাকেন। যদিও দেখো সমস্যার সমাধান হয়নি, কারণ দুপক্ষকে বোঝাতে গিয়ে হিমশিম খেতে হয় পঞ্চায়েত সমিতির সভাপতির। যদিও তিনি বলেন যে এটা কোনো বিজেপি বা রাজনৈতিক বিষয় নয়, দুই গ্রামের লোকজন চাইছেন যে তাদের এলাকার উন্নয়ন হোক, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেশ, দাবি এই রাস্তাটা যেন হয়, আর যে ওরা যে চাইছে রাস্তা ওটা ওরা একটা গ্রামেই যাবে, আমাদের এটা দিয়ে রাস্তাটা হতে দিবে না, তাই ওরা বাধা দিচ্ছিল আর কি। এই রাস্তাটাই আমাদের সেকশন হয়েছে, ওটা মাপতে এসে ওটা ভুলবশত মেপে গেছে। কার ভুল দেখছেন এখানে? যিনি নিয়েছেন কন্ট্রাক্ট, এইটা রাস্তাটা যেন হয় এই রাস্তাটা সেকশন হওয়ার পরও ওরা জবরদস্তি করে ওখানে রাস্তাটা নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে রাস্তা। আজকে আমাদের বিজেপি নেতারা সব থাকার সত্ত্বেও আমাদের এই অবস্থা। ওরা মেম্বার হয়েও আমাদেরকে হাত তুলেছে, একটা ছেলে আমাদের মহিলার উপর হাত তুলেছে, এটা কেন হবে? আমাদের ছেলেদেরকে আহত করেছে, এটা কেন হবে? ওরা এসেছিল ইকাপুর থেকে বাধা দিতে যে আমাদের রাস্তাটা এদিক দিয়ে করা হোক, এটা অন্য রাস্তা দিয়ে করা হোক। কিন্তু আমরা চাইছিলাম যেটা যে ইকাপুর তো বাদ যাচ্ছে না, আমাদের রাস্তাটা ইকরাপুর সহ কিন্তু রাস্তাটা যাচ্ছে 13.2 কিলোমিটার। ওনারা তো বলছেন সেকশন হয়ে আছে ওই রাস্তা। না, ওই রাস্তা সেকশন হয়ে নাই, ওরা শিডিউল দেখাক। ওরা যদি বলে থাকে তাহলে শিডিউল দেখাক। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই রাস্তাটা হোক। এবার আসানসোলের খবর। সালানপুর থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার জামুরিয়ায়, আর তারপরে অপহরণকারীদের গাড়ি ভাঙচুর ব্যাপকভাবে। এক ব্যবসায়ীকে সালানপুর থেকে অপহরণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার। মুক্তিপঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটির শ্মশান থেকে উদ্ধার অপহৃত। আর তারপরেই কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিপঞ্চে ফোন, অপরাধী অপহরণকারী অপহৃত উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ভাঙচুর। দেখুন, আপনাকে কি মারধর করা হয়েছে? পুলিশ তো কাজ করেছে। হ্যাঁ, আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? 4-5 জন ছিল, অনেকজন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। আমাকে ধরে গাড়িতে ঢুকে নিয়ে গেল। আগ্নেয়াস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটর বাইকে? কালীপাথরে একজন লোক আছে, ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোককে। ওটা ছোট ব্যবসায়ী আছে, ও পয়সা চাইছিল। এটা কিডন্যাপিং মতনই হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে। ওনার লোকও রিকভারি হয়ে গেছে, আর যে নিয়ে গেছিল ওরাও ধরা পড়ে গেছে। আর আইনভাব যে কারবাই হবে করা।